আমার সাথে যেটা ছিল ওইটা অন্যায় ছিল। আমার মা তো 57 বছরের একজন বৃদ্ধ মহিলা, তাহলে আমার মায়ের সাথে কিভাবে করলো? ক্যামেরায় যে মেয়েটিকে কাঁদতে দেখেছেন সে কেন কেঁদেছে, কারণটা কোথায়, কি কারণ বা এর পিছনে লুকিয়ে আছে? আসলে নতুন পদ্ধতিতে তাকে ধর্ষণ করা হয়েছে, যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি ভোলা মহিলা কলেজে পড়ি। আমাদের পাশের বাসার একটা ছেলে আসছিল, তার যে গাড়ি কিনছে, গাড়ির মিলাদ পড়াইছে ওই মিষ্টি তো দিয়ে গেল। আমরা আমাদেরকে খাইতে বললো, খাইলাম। খাওয়ার পর যে অবস্থানেই ছিলাম সে ওই অবস্থানেই দরজা মেলা অবস্থায় ঘুমায় গেলাম। বলছিল বিকালবেলা যে আমাদের আব্বুকে পায় নাই, খুঁজছিল। বিরিয়ানির প্যাকেটে করে মিষ্টিটা দিয়ে গেছিল। তো উনি আমাদেরকে মিষ্টিটা ছিল, আমি ওনার থেকে ওইটা মিষ্টিটা নিতে গেছি, কারণ উনি বক্সে করে নিয়ে আসছে, আরও মিষ্টি ছিল সাথে। উনি গিয়ে আমাদেরকে পশ্চিম সাইড থেকে মিষ্টি দিল। 4টা যখন দিতেছিল তখন আমি বলতেছিলাম যে আমাদের ঘরে 4 জন সদস্য, 4টাই দেন, আর লাগবে না, আমরা 4 জন। পরে উনি বললো না, মিষ্টি অনেকগুলো আনছি, আরও নাও, আরও রাখো। আমি না বললাম, তারপরে উনি দিয়ে গেছে। ইভেন আমাদের ঘরে আরও 2টা মহিলা আসছিল, ওনাদেরকেও মিষ্টি দিছে, কিন্তু ওনাদের দিছে পূর্ব সাইড থেকে। আমাদের বক্সে যখন দিছে পশ্চিম সাইড থেকে দিছে। আমি এটা ফলো করছিলাম, বাট আমি ভাবছি যে পশ্চিম সাইডে আর মিষ্টি নাই, সেজন্য ওনাদেরকে পূর্ব সাইড থেকে দিতেছে। আমি যেহেতু পশ্চিম সাইডে দাঁড়াইছিলাম, তো এটা পর আমি আর কিছু বলিনি। ওনাদের একটা বাচ্চা ছিল সাথে, ওই বাচ্চাটা খাইছে, কিন্তু বাচ্চাটার কিছুই হয় নাই। তো ওনারা যাওয়ার পর আমি মিষ্টি খাইলাম। আমার পরে আমার মা খাইছে। আমার মা আর আমি অবস্থানে ঘুমাইছি। পর আমার বাবা গিয়া আইসা ফ্রেশ হলো, উনি খাওয়া দাওয়া করে মিষ্টি খাইছে। খায়া ওই যে মানে মিষ্টিটা খায়া উনি শুইছে, দরজা বন্ধ করেনি, উনি শুইছে। সে ওই অবস্থানেই ঘুমায় গেছে। মেবি তখন রাত 2টা বা 2:30 বাজে। তখন আমার অনুভব হয়েছে যে কেউ আমার গায়ের উপরে আছে, মানে আমার বেডে আছে। তো এই অবস্থায় আমি চিৎকার দিয়ে উঠছি যে কেউ আসছে, কেউ আসছে, কে আসছে, এটা বললে চিৎকার দিচ্ছি। চিৎকার দেওয়ার পর আমার মা তখন আসছে আমার কাছে। মা আইসা, আমি চিৎকার দেওয়া অবস্থা ওইখানেই ঘুমায় গেছি। মা আইসা কি করছে আমি জানি না, মাও ওইখানে ঘুমায় গেছে। কি হয়েছিল আমি ওইটা অ্যাডজাস্ট বলতে পারি না, বাট সবার মুখে যেটা শুনছি যে আমার বাবা উঠছে। বাবা ওঠার পর বাবা সজাগ হয়েছে, দেখে সবাই ঘুমাইতেছে। বাবা আবার বাবার মতোই মানে আবার শুয়ে পড়ছে। আম্মু উঠছে 12:30টার দিকে, ওইটা আমাকে জাগাইলো। জাগানোর পর আমি বললাম যে কিছু একটা হয়েছে আমার সাথে। আমার আম্মু বললো, থাক্কা ওরে বলিস না, ঘুমা, রেস্ট নে। এটা বলার পর আমি আর কিছুই জানি না। আমার আম্মু যখন আমাকে সজাগ করলো, আমি এটুকু বুঝতে পারছি। আমাকে উঠায় আমার পাশের বাসার একটা কাকি আসছে, উনি সহ আমাকে গোসল করাইলো, পুকুরে নিয়ে গোসল করানোর পর আমাকে হাসপাতালে নিয়ে গেছে। যাওয়ার পর ওইখানে কি হয়েছে ওইটা আর আমি জানি না। আমার জাস্ট রাতে যে অনুভব হয়েছিল যে কেউ আসে। আমার সাথে যেটা ছিল ওইটা অন্যায় ছিল, কিন্তু আমার মায়ের সাথে কিভাবে হয়? আমরা কোথায় নিরাপদ বলেন? যে আমাদের ঘরে আমরা নিরাপদ না। আমার মা তো একজন বৃদ্ধ মানুষ, আমার মাও নিরাপদ না। আমরা আসলে কেন জন্মাইছি? পুলিশের কাছে যাওয়া হয়। আজকে গিয়ে 22 তারিখে এই ঘটনাটা ঘটছে, 23 তারিখেই মামলা হয়েছে। কিন্তু 23 তারিখ থেকে শুরু করে, সেপ্টেম্বরের 23 তারিখ থেকে শুরু করে আজ অক্টোবরের 26 তারিখ, এখন পর্যন্ত পুলিশ বলতেছে লোকেশন পাইতেছে না, ধরতেছে বা তাকে ট্র্যাক করা যাচ্ছে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইভাবে আছে সমাজ। এই সমাজ আমাকে কোন দৃষ্টিতে দেখতেছে? সবাই আমাকে নিয়ে উপহাস করতেছে, সবাই আমার দিকে এমন ভাবে তাকায়, মনে হয় যে আমি সবকিছু করছি, ওই ছেলে না। আমার লাইফটা পুরো নষ্ট করে দিয়েছে। আমি নিরাপদ না, আমার মায়ের নিরাপদ না। আজকে আমার সাথে করছে, কালকে তো আপনার মায়ের সাথে করতে পারে, আপনার বোনের সাথে, আপনার স্ত্রীর সাথে। এটা কেউ চিন্তা করে না, কেউ চিন্তা করে না।